এভরিওয়ান, আজ আমরা ভাবছি যে এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে 31 ডিসেম্বর, তার জন্য ভাবলাম যে দুজনে মিলে সবাইকে সকালে উঠে স্নান টান করে গুড মর্নিং বলি। তো মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এই পুরনো বছর শেষ হয়ে গেল, নতুন বছর আসবে। পুরনো বছর নিশ্চয়ই ভালো গিয়েছে তোমাদের। এখন নতুন বছরটা যাতে আরও ভালো যাক, সবাই সবাই ভালো থেকো, সবাই সুখে থাকো। এরকম আমরাও যাতে থাকি, তোমরাও যাতে থাকো, এইটাই কামনা করি ভগবানের কাছে। আজ আমরা কি করব এটা তোমাদের সাথে শেয়ার করব। 31 ডিসেম্বরে তো সবাই পিকনিক খায়, তো আমরাও পিকনিক খাবো ছোটো মোটো করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আজ 31, সকালে তো কিছু স্পেশাল খেতেই হয়, তার জন্য লুচি আর চানার ডাল মশালেদার বানিয়ে নিয়েছি। এখন ভাই খেয়ে নেবে, ভাই তো রাত্রি নাচতে হবে। কেন 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 আমরা সবাই ভালো করে গুছিয়ে রাখি, আর আমার নাতি ভালো, আমাদের থেকে ভালো করে রাখো, ভালো করে গুছাচ্ছে। আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, এখন আমরা সেটা খাবো, আর তারপরে আমরা যা যা করব তোমাদের দেখাবো। এই যে এখন আমি দুপুরে রান্না করছি, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এখন এখানে পেটের থেকে 2 পিস মাছ নিয়েছি, এটা আমি ভাজবো। ভেজে এটা দিয়ে আমি একটা চাটনি করবো। চাটনি করতে চাটনিতেই তোমাদেরকে দেখাবো। এটা আজকে একটু স্পেশাল চাটনি করবো। চাটনি করার জন্য 2 পিস মাছ ভেজেছি, তার সাথে একটা টমেটো আমি ভেজে নেব চাটনি করবো। এই যে টমেটোটা মাছের সঙ্গে দিয়ে দিলাম ফ্রাই করে। তারপরে এটা যখন হয়ে যাবে তখন দিয়ে এটাকে আমি মাছের কাঁটাগুলো সব ফেলে দেবো। এখন আমার মাছ ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি কি করলাম, একটা প্লেটে উঠিয়ে নিলাম, তার সাথে যে টমেটোটা দিয়েছিলাম কড়াইতে ভেজে নিলাম টমেটোটা। তারপরে আমি 2টো শুকনো লঙ্কা এটা প্যানটার মধ্যে ভেজে নিলাম। তারপরে এই যে মাছটা আছে, এটার থেকে সব কাঁটাগুলো এইভাবে আমি বের করে নেব। এরকম করে সব কাঁটাগুলোকে বের করে নেব। তারপরে বের করে এই যে এটা আছে এটা আমি দেব। দেখো মাছগুলোকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি। তারপরে এটাতে নুন দিয়েছি, এখন একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে তারপরে এটাকে আমি এই যে টমেটোটা পুড়িয়েছি, যে টমেটোটা এটার সাথে এড করে নেব। তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়েছি, তারপরে এই যে শুকনো লঙ্কা 2টো ভেজে নিয়েছি আমি, এটার সঙ্গে এই যে এরকম করে দিয়ে দেবো। তারপরে এই যে কাঁচা লঙ্কা, তারপরে এই যে ধনেপাতা দিয়ে এসে সব উপকরণ দিয়ে আমি এরকম করে মেখে দেবো। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সঙ্গে। তারপরে এটাকে আমি কি করব, এরকম করে ভালো করে সুন্দর করে মেখে নিলাম। এ দেখো কত সুন্দর হয়েছে। তারপরে এটাতে কি করবো, আর কয়েকটা ধনেপাতা এড করে নেবো। তারপরে এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আজকে আমাদের ঘরে রিলেটিভ এসেছিল, তার সঙ্গে অল্প গল্প টল্প করলাম, আমরা একটু ধামাইলও দিলাম। তোমরা সবাই দেখো। হ্যালো, এখানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমরা বাইরে যাব, আর সেখানে গিয়ে আগুন টানবো আর কথা বলবো, মস্তি করবো, ডান্স করবো, সব কিছুই করবো। অল্প স্বল্প কিছু কিছু ক্লিপের মধ্যে তোমাদেরকে দেখাবো, তোমরা আমাদের সাথে জড়িত থাকো। হ্যাঁ আইতেছে করো আন্টি। এই যে তরজুরি নিয়ে বসে আছি। আমরা কি করব এখন? আমরা এখন পিকনিক খাবো, সবাই আসবে। পিকনিকের জন্য সবকিছু রেডি আছে, দিদি সবকিছু রেডি করে নিয়েছে, আমরা অল্প হেল্প করেছি। আমাদের দিদি সবকিছুতে ফার্স্ট, তাই জন্য সব প্রথমে করে নিয়েছে। পেঁয়াজ রেডি করা আছে, সবকিছু কাটা আছে, পূর্বাশা সবকিছু রেডি করে নিয়েছে। পূর্বাশা কি বানাবে, চিকেন রোস্ট বানাবে, সেটা আমিও দেখবো, আমিও শিখবো। এগ ফ্রাই করবে, তার জন্য এগও রেডি করা আছে। ঠিক আছে দিদি, কি করছো তুমি? সেজে বসে দিছো? হ্যাঁ একদম সেজে রেডি। আগুন তাপা হচ্ছে, আন্টি সব সুন্দর করে আমাদের বেবিকে আগুন তাপাচ্ছে। লাগো।
ফোকাস খুব এনজয় করছি, আরো করবো। দিদি বানাচ্ছে এখানে। पहले से ही तड़प रहा था और मुझे तड़पाए। ভালো হয়েছে খাবারটা? ভালো হয়েছে, যে রান্না করেছে একদম পুরো টেস্টি করে করেছে। আমাদের দিদি রান্না করেছে, খুব টেস্টি বানিয়েছে।